আসসালামু আলাইকুম। আজ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ 4টি প্রধান গ্রন্থ নিয়ে কথা বলবো। এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কুরআন মাজিদ। এই গ্রন্থগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। প্রতিটি গ্রন্থ একটি নির্দিষ্ট সময় এবং জাতির জন্য পাঠানো হয়েছিল, আর কুরআন মাজিদ হলো সবার জন্য প্রযোজ্য চূড়ান্ত নির্দেশিকা। আসুন স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে 4টি প্রধান গ্রন্থ সম্পর্কে জেনে আসি। তাওরাত। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের জন্য আল্লাহর প্রেরিত নবী। তিনি ফিরআউনের অত্যাচারী শাসনের বিরুদ্ধে আল্লাহর আদেশে বনী ইসরাইলকে মুক্তি দিতে নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহর মুজিজার মাধ্যমে মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে বনী ইসরাইলকে মুক্ত করে নিয়ে যান এবং সমুদ্র পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছান। বনী ইসরাইলকে মুক্তির পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তুর পাহাড়ে যান। তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন অবস্থান করেন এবং সেখানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন। এই সময় আল্লাহ তাআলা তাকে তাওরাত প্রদান করেন। তাওরাত সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের কাছে প্রেরিত হয়েছিল। এটি পাথরের তক্তায় লিপিবদ্ধ করা হয়েছিল যাতে বনী ইসরাইল আল্লাহর আইন ও দিক নির্দেশনা বুঝতে পারে। মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে ফিরে এসে দেখেন যে বনী ইসরাইল স্বর্ণের গরুর পূজায় লিপ্ত হয়েছে। এই ঘটনা মূসা আলাইহিস সালামকে খুবই দুঃখিত ও বাকরুদ্ধ করেছিল। মূসা আলাইহিস সালাম পরে বনী ইসরাইলকে সঠিক পথে ফেরানোর জন্য তাদের সামনে তাওরাতের বিধান ও আইন তুলে ধরেন। তাওরাতে আল্লাহর বিধান, নৈতিক শিক্ষা, সামাজিক ও ধর্মীয় আইন লিপিবদ্ধ ছিল। এটি বনী ইসরাইলকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরিত হয়েছিল। জাবুর। জাবুর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হওয়া একটি পবিত্র গ্রন্থ। এটি ছিল বনী ইসরাইলের জন্য বিশেষভাবে প্রেরিত। বনী ইসরাইল ছিল হযরত মূসা আলাইহিস সালামের জাতি, যারা পরে হযরত দাউদ আলাইহিস সালামের অনুসরণ করেছিল। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী এবং তাদের রাজা। তিনি আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ প্রতিভা ও গুণে ভূষায়িত করেছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করেন। এটি মূলত আল্লাহর প্রশংসা ও স্বস্তির গ্রন্থ ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল এতই মধুর যে যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন তখন পাহাড়, পশু পাখি পর্যন্ত তার সঙ্গে স্তুতি গাইত। আল্লাহর একত্ব, তার ক্ষমতা ও সৃষ্টির মহিমা নিয়ে স্তুতি ছিল এর প্রধান অংশ। আত্মশুদ্ধি, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া ও বিভিন্ন নৈতিক উপদেশ সংকলিত ছিল। জাবুরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের উল্লেখ ছিল। জাবুর ছিল আল্লাহর এক অপূর্ব দান যা মানুষের হৃদয়কে আল্লাহর প্রতি স্নেহ ও ভক্তিতে উদ্বুদ্ধ করত। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর প্রতি প্রশংসা ও আনুগত্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ইনজিল। ইনজিল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া একটি পবিত্র গ্রন্থ। এটি ছিল বনী ইসরাইলের জন্য আল্লাহর প্রেরিত একটি নির্দেশনা যা তাদের জীবন যাপনের সঠিক পথ দেখিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী। তিনি আল্লাহর নির্দেশে বনী ইসরাইলকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করেন, যা তাওরাতের পরবর্তী গ্রন্থ হিসেবে পাঠানো হয়। এটি তাওরাতের শিক্ষা পূর্ণ নিশ্চিত করেছিল এবং কিছু নতুন বিধান নিয়ে এসেছিল। ইনজিলের প্রধান শিক্ষা ছিল আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন এবং কেবল তাকেই উপাসনা করা। মানুষকে নৈতিক শিক্ষা এবং আল্লাহর প্রতি আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছিল। ইনজিলে মানুষকে একে অপরের প্রতি দয়া, ভালোবাসা এবং ক্ষমার শিক্ষা দেওয়া হয়েছে। ইনজিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ইনজিল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর একাত্ম এবং তার নির্দেশ মেনে চলাই মানুষের জীবনের মূল উদ্দেশ্য। এটি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরাইলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ গ্রন্থ। কুরআন মাজিদ। কুরআন মাজিদ ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ যা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির জন্য নাজিল করেছেন। কুরআন মাজিদ পৃথিবীতে আল্লাহর চূড়ান্ত বিধান এবং শিক্ষা হিসেবে পরিচিত, যা সবার জন্য পথ নির্দেশিকা। এটি ইসলাম ধর্মের ভিত্তি এবং মুসলিমদের জন্য জীবনের প্রতিটি দিকের দিক নির্দেশনা প্রদান করে। কুরআন মাজিদ দীর্ঘ 23 বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে, যা মক্কা ও মদিনা অঞ্চলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কুরআনের অধিকাংশ অংশ মক্কায় নাজিল হয়েছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের পাশাপাশি কিছু মুমিনদের বিপর্যয়ের শিকার হচ্ছিলেন। এরপর মদিনায় তার আনুগত্য বৃদ্ধি পায় এবং সেখানে কুরআনের কিছু নতুন বিধানও নাজিল হয়। কুরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত মোট 114টি সূরা এবং 6236টি আয়াত রয়েছে। প্রথম সূরা আল ফাতিহা
এবং শেষ সূরা আন-নাস। কুরআন মাজিদ আল্লাহ তাআলার অবিকৃত বাণী, যা মানুষের জন্য চিরকালীন দিক নির্দেশনা প্রদান করেন। কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং এর ভাষা অত্যন্ত চমৎকার ও প্রাণোজ্জ্বল। কুরআন মানুষের জন্য জ্ঞান, নৈতিক শিক্ষা, বিধিনিষেধ, জীবন ব্যবস্থা এবং দোয়া প্রার্থনার পদ্ধতি প্রদান করে। এর মধ্যে রয়েছে আদর্শ জীবনযাপন, মানবাধিকার, ন্যায় বিচার এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক বিষয়ে সঠিক পথ নির্দেশ। তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কুরআন মাজিদ, এই গ্রন্থগুলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। তবে কুরআন মাজিদই একমাত্র সংরক্ষিত এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েতের উৎস হয়ে থাকবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।